করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। ইমাজিন, আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক, ইমাজিন যারা আমাদের রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান, আইজি, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ বলেন আপনারা? আজকে সংসদে তো আপনার মানব পাচারকারীও আছে, যে আদম ব্যবসায়ী। আদম ব্যবসায়ী কেন ভাই? মাদক পাচারকারীও তো ছিল, ভুলে যাচ্ছেন কেন? কক্সবাজার টেকনাফের সেই লোকের কথা ভুলে যান কেন? তাই না? তো এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য। ভদ্রলোক কয়টা খুঁজে পাবেন, কথা কিছু মনে করবেন না, সরি। এখন ব্যাংক থেকে তো 149 কোটি কিছুই না ভাই, এটা খুব ছোট্ট ঘটনা। ব্যাংক থেকে তো আপনার টন কা টন এই সমস্ত চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নাড়াতে পারবে না। তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছি, এক একটা রক্ষী। আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? এমন ভাবে কথা বলতো, এই পিস্তল দেখিয়ে বলতো, এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, এটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। করেছেও ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে? আর বন্ধুগণ দেখেন, এই যে এটা কত বলবো, কি বলবো, কত হাজার হাজার কথা বলবো। আপনার লোন নিয়ে নিয়ে, ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি, আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয়, সে অবস্থা আমাদের করে দিয়েছে ইতিমধ্যে। এমন একটা আমার অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে। আপনার যে এনজিও গুলোতে যে ব্যাপার আছে না, আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এই ধরনের বর্ণদের সম্পর্কে অভিযোগ আছে, যে মেয়েরা যখন পারছে না, মহিলারা তখন করে কি, একটা এনজিও থেকে আরেকটা লোন নেয়, এটা নিয়ে একটা শোধ করে দিয়ে আবার ওটা শোধ করে। এদের যুক্তি হচ্ছে 20 বছর ধরে আমরা এগুলো করবো, তারপর 20 বছর পর তো আমরা নাই, যা আবার তাই হবে। কত দায়িত্বহীনতা চিন্তা করেন, যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু 1,55,000 টাকা। 1,55,000 টাকা মাথা পিছু লোন করছে। আপনারা এখন বলেন, এমন এমন সব প্রজেক্ট করছে, তার মধ্যে একটা প্রজেক্ট হচ্ছে রূপপুর পারমাণবিক প্রজেক্ট, কোনোদিনই শেষ হবে না। আর আমাদের ওর লোনের ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাব। সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে। আপনার মেগা প্রজেক্টগুলো চায়না থেকে আনছে, সমস্ত সাপ্লাইজ ক্রেডিটে, সমস্ত আপনার বাইরে থেকে যত আনছে সমস্ত এইভাবে ক্রেডিট নিয়ে আসছে, সমস্ত আমাদের ঋণগ্রস্ত। হ্যাঁ, সব এলিভেটেড এক্সপ্রেসে। এরপরে আবার বিদ্যুৎ, আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছে, ভারতের কাছ থেকে। এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে? কোন এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে? চিন্তাই করা যায় না। এতটুকু দায়িত্ববোধ যদি থাকতো, তাহলে এই কাজগুলো তারা করতো না। এটা সেই জন্যই আমরা বলি, আমি সবসময় বলে আসছি, এটা কি, তারা তো আপনার এই দেশের মানুষ না, তারা বর্গী, তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয়। তারপরে সময় মতো যখন থেকে যার ক্ষমতা থাকার সম্ভাবনা কম, তো পালায়, তাই না? এখন ভাই, এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়া রহমান ছাড়া কোনো বিকল্প নাই। জিয়া রহমানকে বোঝেন, জিয়া রহমানকে জানেন, এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে, সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, সেইভাবে দাঁড়াতে হবে।
আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন, সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা তো মার খাচ্ছি, জেলে যাচ্ছি, মারা যাচ্ছি, তাই না? তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা গড়ে তুলতে পারবো। আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো, একটা নিরপেক্ষভাবে, মানে বৈধভাবে, এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি তার ব্যবস্থা করে, যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি। শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে। এখানে এই সেই কমিশনের শুধু ব্যবস্থাটাকেই শেষ করেছে, মানুষের ভোটই দিতে যায় না। কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা। এখন কেউ ভোট দিতে যায় না। সোজা বলে কি হবে ভোট যায়, আমার তো ভোটটা কাউন্টই হবে না, আর সব তো দিয়ে চলে যাবে। আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন, যদি নৌকা ছাড়া অন্য খানা দেন তাহলে যাওয়ার দরকার নাই। আমি জানি আপনার আমাদের ডক্টর নুরুল আমিন আমার ব্রাদার ইন ল, হ্যাঁ, উনি তো এখন রিটায়ার্ড। যখন ভোট দিতে গেছেন গতবার, তো 18-তে, তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে, যদি নৌকায় দেন তাহলে দেন, তাহলে দরকার নাই।